হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি প্রতিবারের মতো আবার চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাবো গাজরের হালুয়া বা মিষ্টিও বলতে পারেন। ঝটপটভাবে করে নেওয়া যায়, থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি। তো চলে এসেছি বন্ধুরা। প্রথমে আমি এখানে গাজর নিয়ে নেব। আমি 1 কেজির মতো গাজর নিয়েছি। তো সেখান থেকে একটা আমি নিয়ে মুখের থেকে কিছুটা অংশ কেটে নিয়ে উপরে যে অংশটা থাকে ওটা আমি খোসা ছাড়িয়ে নেব। মানে উপরে যে আবরণটা থাকে আর কি, ওটা আমি ফেলে দেব। তো ঠিক এরকম করে এবার আমি চাকু দিয়ে এরকম করে ছোট করে পিস করে নিয়েছি সবগুলা। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো কিছুতে কিন্তু কেটে নিতে পারেন। তো আমি সবগুলো গাজর একইভাবে পিস করে নিয়েছি।
নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সীমা ব্লগস। বন্ধুরা, এখন বর্ষাকাল চলে এসেছে আর বিকালে চা কফির সাথে গরম গরম পাকোড়া হলে জাস্ট একদম জমে যাবে। তো ছেলেটা আসলে সকাল থেকে বায়না করছিল চিকেন পাকোড়া খাবে, তো আমার আসলে চিকেন ছিল না বাসায়। তো আমি ভাবলাম যে সোয়াবিন যেহেতু আছে তো সোয়াবিন দিয়ে করে দিই। তো সোয়াবিন দিয়ে এই তো দেখো আমি পাকোড়া তো করে নিয়েছি। আর এই পাকোড়াটা মানে এতটাই মজা হয়েছে, বা আমার ছেলে কিন্তু বুঝতেই পারে নাই যে আমি আসলে সোয়াবিন দিয়ে পাকোড়া তৈরি করেছি। ছেলে কিন্তু বিশ্বাসই করেছে যে আমি চিকেন পাকোড়া তৈরি করে নিয়েছি। তো বুঝতেই পেরেছো যে কেমন হয়েছে, একদম মুচমুচে, জাস্ট একদম জমে যাবে বিকালে। তো যাই হোক, চলো শুরু করি। তো বন্ধুরা, চলো এবার শুরু করি। আমি প্রথমে এখানে গরম জল করে নিয়েছি। গরম জল হয়ে গেলে আমি এখানে এক বাটির মতো আমি সয়াবিন দিয়ে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, বাট ওটা তুলে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করে দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ পরিমাণ মতো। এবার আমি এখানে চাট মশলা নিয়ে নেব 1 চামচের মতো। 1 চামচ এখানে ম্যাগি মশলা দিয়ে দেব, কাঁচামরিচ দুটো, মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি এখানে দিয়ে দেব চাউলের গুঁড়া। তো চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিতে পারো, বাট আমি এখানে চাউলের গুঁড়া দিয়েই করব। এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দেব আর সয়া সস। দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে একটু মাখিয়ে এবার আমি এখানে সয়া সস দিয়ে দেব। সয়া সস দিয়ে ধীরে ধীরে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। প্রথম দিকে মনে হবে যে না একটু মানে হয়ে যাবে, মানে জল লাগবে এরকম মনে হতে পারে। তো মাখাতে মাখাতে কিন্তু ঠিক এরকম হয়ে যাবে। দেখো আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা প্যান বসিয়ে দেব, সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি কিন্তু দেখো সেই চাউমিনগুলো কিছুটা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দিয়েছি কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবে। আর চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে, তা না হলে কিন্তু একদম মুচমুচে হবে না, বাট বেশি পুড়ে যাবে বা বেশি একপাশে হয়ে যাবে, এরকম একটি ব্যাপার। তো আমি মাঝে মাঝে দেখো একটু উল্টিয়ে দেব খুন্তি দিয়ে। কিছু সময় পর পরই দিতে হবে, তা না হলে কিন্তু এক পাশ হয়ে যাবে আরেক পাশ হবে না। তো আমি একদম মুচমুচে করব আর কি। আর হ্যাঁ বন্ধুরা, আমার মতো এরকম যদি মানে বাচ্চারা থাকে যে চিকেন পাকোড়া খাওয়ার, তো এরকম কিন্তু মানে করে নিতে পারো তোমরা। তো যাই হোক, দেখো এইগুলো আমি কিন্তু তুলে নিয়েছি। আবার ওই তেলের উপর আবার কিছু দিয়ে দেব। একইভাবে আমি বাদ বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু ভেজে নেব। আসলে ঘরে সব সময়ের জন্য যে চিকেন থাকবে এমন কোনো কথা নেই। চিকেন না থাকলে কিন্তু বাচ্চাদের সামলানোর জন্য কিন্তু এরকম করে নিতে পারো। আর বিকালে চা বিস্কুটের সাথে কিন্তু একদম মুচমুচে মানে জমে যাবে একদম বিকালটা। আর এখন যেহেতু বর্ষার সময়, বৃষ্টি হলেই কেন জানি না মনে চায় যে না চায়ের সাথে কিছু পাকোড়া হতো, তাহলে একদম জমে যেত। তো যাই হোক, যারা শুধু যে ছোটরা পছন্দ করে তা না, বড় ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে উপকরণগুলো দিয়েছি, বাট এই উপকরণগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবে আমি কখন কোনটা দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু আমি ওখানে আদা রসুন থেতো করে দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু ওটা মানে বাটাও দিতে পারো। তো আমার মনে হয় ওটা থেতো করে দিলেই বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি সবগুলো একই নিয়মে দেখো ভেজে নিয়েছি। আর দেখো একটু খেয়াল করে দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে আর একদম মুচমুচে, মানে তুমি বুঝতেই পারবে না যে আসলে চিকেন পাকোড়া খাচ্ছি না চাউমিন খাচ্ছি। না বললে কখনো বুঝতে পারবে না। আমার ছেলের কথা বাদ দিলাম, বড়দেরও যদি না বলি তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না, এতটাই পারফেক্ট হয়। তো যাই হোক, তোমরাই কমেন্ট করে একটু জানিয়ে দেবে যে আসলে কেমন হয়েছে। দেখতে তো দেখেই বুঝতে পারছো যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আরও এরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য, আপডেট পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো আমি হাতে নিয়ে একটা দেখিয়ে দেব কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই শেষ করছি, টাটা।